আমার হাতে গুলি লাগছে। ও এসে আমার হাত ধরলো। আমার তখন মনে পড়ছে আমার মেয়েটা কোলে বসে আছে, ঘুমাচ্ছে, ওর কোনো সাউন্ড নাই কেন, এত আওয়াজ হলো, গাংচি হলো। আমি তাকায় দেখি আমার মেয়ের কপাল রক্তে ভেসে যাচ্ছে। আমি সবাইকে বললাম যে আমার মেয়ে গুলি খেয়েছে, আমার হাত বাঁধতে তোরা। ওর কপালে হাত দিয়ে দেখুন কপাল থেকে পুরো রক্ত বেড়ে যাচ্ছে, চোখ বের হয়ে যাচ্ছে। আমি দেখি ওর পুরো শরীর শক্ত হয়ে গেছে। আমি তো চিৎকার করেছি আমার মেয়ে নাই, আমার সোনার ময়না পাখি চলে গেছে। নুহার এমন মৃত্যু মনে করিয়ে দিয়েছে 2002 সালের 9 মে বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে 20 মাসের শিশু নওশিনের মৃত্যু। নওশিনও তার বাবার কোলেই ছিল। রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীদের গুলিতে মারা যায় সে। নওশিনের মৃত্যুতে তখন দেশে তোলপাড় ওঠে। জাতীয় সংসদ পর্যন্ত গড়ায় ওই ঘটনা। বেঁচে থাকলে আজ নওশিনের বয়স হতো প্রায় 11। সেদিন নওশিনের মা বাবা যে প্রশ্ন রেখেছিল, আজ নুহার মা বাবারও সেই একই প্রশ্ন। কি দোষ ছিল তাদের ছোট্ট মেয়েটার? তুমি কক্সবাজার দেখবে না বাবা, তোমার শখের কক্সবাজার। আমার মেয়ের এক চোখ দিয়ে খুললো, আমার কলজাটা ফেটে গেল। আমার বাবাটা আমার এক চোখ দিয়ে দেখালো, পুরাটাতে কখনো কোনো চোখে পানি কিছু, শুধু দেখতেছিল যে কষ্ট করে কিভাবে নিঃশ্বাস নিচ্ছিল। আমার ভাই বোন সবাই বিদেশে। আমি বলছি না আমি দেশ থেকে যাবো না, আমি দেশেই থাকবো। সবাই এখন আমাকে জিজ্ঞাসা করে, দেশ তুমি কি দিল, তোর মেয়েটা কিন্তু কেড়ে নিল। মোম রং দিয়ে আঁকতো, কালার পেন্সিল, সব রকমই আসলে ওর এত আগ্রহ ছিল যে সব রকমই ওকে দেওয়ার চেষ্টা করছি আমরা। আসলে বুঝিয়ে দিতে আমাদের এত চেষ্টা সব একবারেই আল্লাহ মানে সবই নিয়ে চলে। নুহার নাচ, গান, ছবি আঁকা, দুষ্টুমি, মা বাবার কাছে আবদার, সবই এখন স্মৃতি। দুঃসহ এই স্মৃতি নিয়েই এখন কষ্টের দিন রাত্রি নুহার মা বাবার। বাবা মায়ের আদরে এখানেই বেড়ে উঠছিল শিশু নুহা। এবাড়ির প্রতিটি ইঞ্চিতেই নুহার ছাপ এখনো স্পষ্ট। এবাড়ির সবকিছু ঠিকঠাক থাকলেও নেই শুধু নুহা। অ্যাকোরিয়ামের মাছগুলোকে আর কখনোই খাবার দিতে আসবে না নুহা। তার প্রিয় এই ঘরেও ফেরা হবে না তার। ওই ঘটনার পর কক্সবাজার হাসপাতালের ডিউটি ডাক্তারের গাফিলতিরও অভিযোগ পরিবারটির। নুহার বাবা চকরিয়া থানায় একটি চিঠি করলে তা মামলায় পরিণত হয়েছে, তবে কেউ গ্রেপ্তার হয়নি। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা।